ইমরান খানের সবশেষ অবস্থা নিয়ে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে তৈরি হয়েছে ব্যাপক ধোঁয়াশা। আদিয়ালা কারাগারের সামনে হাজার হাজার পিটিআই নেতাকর্মীর রাতভর অবস্থান। নেপালের নতুন ১০০ রুপি নোটে ভারতের ৩ অঞ্চল। নতুন নোট বাজারে ছাড়তেই ফের ভূখণ্ড বিতর্কে জড়ালো দুই দেশ। মানচিত্র পরিবর্তন নিয়ে উত্তপ্ত দিল্লি কাঠমান্ডু সম্পর্ক। ওয়াশিংটনে থ্যাঙ্কসগিভিং এর টার্কি ক্ষমা অনুষ্ঠানে ট্রাম্পের মন্তব্য ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন বিতর্ক। মার্কিন প্রেসিডেন্টের রাজনৈতিক উপহাসের শিকার বিরোধী শিবিরের দুই শীর্ষ নেতা। এবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে অবৈধ আখ্যা দিয়ে শান্তি চুক্তি অর্থহীন মন্তব্য রুশ প্রেসিডেন্টের। যুদ্ধ না থামানোর ইঙ্গিত পুতিনের, বলছেন বিশ্লেষকরা। যে কোনো মুহূর্তে ভেনেজুয়েলায় শুরু হতে পারে মার্কিন আক্রমণ। পুরো জাতিকে নিয়ে ঝাঁপিয়ে পড়তে অস্ত্র হাতে মাদুরোর ভাষণ। জন্মভূমির প্রতিটি ইঞ্চি রক্ষার ঘোষণা। রাওয়ালপিন্ডির কেন্দ্রীয় আদিয়ালা কারাগারে বন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অবস্থান ঘিরে থামছেই না গুঞ্জন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অসুস্থতা ও মৃত্যু নিয়ে নানা খবর ছড়ালেও সরকার ও পিটিআই দুপক্ষই বলছে এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। তবুও কারাগার কর্তৃপক্ষ পরিবারের কাউকে তার সঙ্গে দেখা করতে না দেয়ায় অনিশ্চয়তা আরও ঘনীভূত হচ্ছে। দ্য ডনের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি না পেয়ে কারাগারের সামনে অবস্থান নেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি। দায়িত্ব নেয়ার পর অষ্টমবারের মতো দলের নেতার সাথে দেখা করতে গেলেও ব্যর্থ হন তিনি। শুধু রাজনীতিকই নয়, ইমরান খানের আইনজীবী, চিকিৎসক, এমনকি পরিবারের সদস্যদেরও কয়েক সপ্তাহ ধরে সাক্ষাৎ বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে তার শারীরিক অবনতি ও তাকে উচ্চ নিরাপত্তা সেলে নেয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও। জাপানের একটি পত্রিকা ও বিবিসি এই খবর প্রকাশ করা মাত্রই ইমরান খান কোথায় এই হ্যাশট্যাগ ট্রেন্ডিং ইস্যুতে পরিণত হয় পুরো পাকিস্তান জুড়ে। পিটিআইয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইমরান খানের ছেলে কাশিম খান আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলোর কাছে বাবার নিরাপত্তা ও জীবিত থাকার প্রমাণ চেয়েছেন। একই সঙ্গে আদালতের নির্দেশ অনুযায়ী সাক্ষাৎ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। অন্যদিকে পাকিস্তান সরকার এসব গুঞ্জন অস্বীকার করছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা রানা সানাউল্লাহ এআরআই নিউজকে বলেন, ইমরান খান সম্পূর্ণ সুস্থ আছেন। নিয়মিত মেডিকেল টিম তার পরিচর্যা করছে। খাদ্যাভ্যাস থেকে ব্যায়াম সবকিছু নিয়েই যথাযথ নজর দেওয়া হচ্ছে। তবে পিটিআই নেতারা বলছেন, গুজব বন্ধের সহজতম উপায় সাক্ষাতের সুযোগ দেয়া। পিটিআই কেন্দ্রীয় তথ্য সচিব ওয়াকাস আকরাম বলেন, সরকার ইমরান খানের ক্ষতি করতে পারে না, কিন্তু সাক্ষাৎ না দেয়ায় সন্দেহ দূর হচ্ছে না। ফলে ক্রিকেট অঙ্গন থেকে পাকিস্তানের শাসকের মসনদে বসা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে নতুন ঝড় তুলছে পাক রাজনীতিতে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। ভারতের মানচিত্রের প্রশ্নে আবারও উত্তেজনার কেন্দ্রবিন্দুতে নেপাল। বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক নতুন ১০০ রুপি নোট বাজারে ছাড়া মাত্রই ভারতের সঙ্গে ভূখণ্ড বিতর্ক ফের উত্তপ্ত হয়ে উঠেছে। নতুন নোটে স্পষ্টভাবে দেখানো হয়েছে কালাপানি, লিপুলেক ও লিম্পুয়াধুরা, যে তিনটি অঞ্চল ভারত নিয়ন্ত্রণ করে এবং নিজেদের বলে দাবি করে। নেপালে জেনজির উত্তাল আন্দোলনে অলি সরকার পতনের পর থেকে দায়িত্ব পালন করছে সুশীলা কার্কির নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। প্রথমবারের মতো এই নতুন নোট প্রকাশ করেছে নেপাল। নোটটিতে সাবেক গভর্নর মহাপ্রাসাদ অধিকারীর স্বাক্ষর রয়েছে। ইস্যুর তারিখ ২০৮১ নেপালি বর্ষ, অর্থাৎ ২০২৪ সাল। এনআরবি জানিয়েছে, মানচিত্রটি পুরনো নোটেও ছিল, এবার শুধু সংশোধন করে সরকারের অনুমোদিত নতুন সীমারেখায় যুক্ত করা হয়েছে। নোটের নকশায় বাম পাশে রয়েছে মাউন্ট এভারেস্ট, ডান পাশে জাতীয় ফুল রডোডেনড্রনের জলছাপ, মাঝখানে ফিকে সবুজ রঙের নেপালের মানচিত্র, যার ভেতরেই স্থান পেয়েছে বিতর্কিত ৩ ভারতীয় অঞ্চল। আর মানচিত্রের নিচের অংশেই রয়েছে অশোক স্তম্ভের ছাপ।
যদিও ভারত নেপালের এই পদক্ষেপকে আবারও একতরফা আখ্যা দিয়েছে। দিল্লির মতে ঐতিহাসিক নথি প্রমাণের সঙ্গে নেপালের এই দাবি অসঙ্গত এবং ভুল পদক্ষেপ, আর এর ফলে বাস্তবতা পাল্টে যাবে না বলে দাবি করে নয়াদিল্লি। এদিকে নেপাল বলছে এটি সংসদ অনুমোদিত মানচিত্রের স্বাভাবিক প্রতিফলন মাত্র। ফলে দেশটির নতুন 100 রুপির নোট ঘিরে পুরনো উত্তেজনা আবারও মাথাচাড়া দিয়েছে। আবারও তিক্ত হচ্ছে দিল্লি কাঠমান্ডুর সম্পর্ক। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। You are hereby unconditionally pardoned. থ্যাঙ্কসগিভিং এর টার্কি ক্ষমা অনুষ্ঠান মার্কিন প্রেসিডেন্টদের দীর্ঘদিনের ঐতিহ্য। এবারের অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতি শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকেনি, বরং তার মন্তব্যে জমে উঠেছে রাজনৈতিক খোঁচা, রসিকতা আর বিশ্বজুড়ে কৌতূহল। দুই টার্কিকে ক্ষমা করতে গিয়ে তিনি যেভাবে ডেমোক্র্যাট নেতা চাক শুমার ও ন্যান্সি পেলোসিকে ঠাট্টার নিশানা করলেন তা মুহূর্তেই ভাইরাল হয়েছে বৈশ্বিক রাজনীতির পরিমণ্ডলে। হোয়াইট হাউসে আয়োজিত অনুষ্ঠানে ট্রাম্প প্রথমেই জানান তিনি নাকি টার্কিগুলোর নাম রাখতে চেয়েছিলেন চাক ও ন্যান্সি, অর্থাৎ ডেমোক্র্যাটের দুই প্রভাবশালী নেতার নাম অনুসারে, কিন্তু পরে মত বদলাতে হয় ট্রাম্পকে। মজা করে তিনি বলেন ওদের নাম যদি চাক ও ন্যান্সি রাখা হতো তাহলে তাদের ক্ষমা করে দিতে হতো, আর এটা তিনি কখনোই চাননি। এমনকি তার স্ত্রী অনুরোধ করলেও নাকি এই দুই টার্কিকে তিনি কখনোই ক্ষমা করতেন না। ফলে একটির নাম রাখা হয় ওয়াডল আর অপরটির নাম রাখা হয় গবল। অনুষ্ঠানে উপস্থিত টার্কিগুলো নিয়ে ট্রাম্পের আরেক দফা রসিকতা দেখা যায়। বিশাল আকারের টার্কি দেখে হাসতে হাসতে তিনি বলেন এরা কি হিংস্র, এগুলো তাকে আক্রমণ করবে কিনা তাও জিজ্ঞেস করেন তিনি। এরই মাঝে জানা যায় ওয়াডল নামের টার্কিটি নিখোঁজ। ফলে ট্রাম্প বাধ্য হয়ে গবল নামের টার্কিটিকে একাই ক্ষমা ঘোষণা করেন। তবে রসিকতার ছলে বলেন কোনো সমস্যা নেই, ধরে নেব ওয়াডল এখানেই আছে। এছাড়াও অনুষ্ঠানে ট্রাম্প অভিযোগ করেন প্রেসিডেন্ট বাইডেন তার শেষ মেয়াদে যে টার্কিগুলো ক্ষমা করেছিলেন তা নাকি অটোপেন স্বাক্ষরের কারণে যথাযথ হয়নি এবং সেগুলো জবাই হওয়ার ঝুঁকিতে ছিল যতক্ষণ না তিনি হস্তক্ষেপ করছেন। ফলে তার এই দাবি নতুন বিতর্কের জন্ম দিয়েছে মার্কিন রাজনীতিতে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের হাত ধরে শুরু হওয়া টার্কি ক্ষমা অনুষ্ঠান এবারও হাস্যরস আর রাজনীতির মিশেলে আলোচিত হয়ে উঠেছে। ট্রাম্পের মন্তব্যে যেমন মজা পেয়েছে বিশ্ব, তেমনি মিলেছে নতুন রাজনৈতিক ব্যঙ্গর খোরাক। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। ইউক্রেন যুদ্ধ যখন কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা নিয়ে নতুন আলোচনায়, ঠিক সেই মুহূর্তে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেন আরেকটি নতুন কৌশল সামনে আনলেন। যুদ্ধ থামাতে যখন মার্কিন প্রেসিডেন্ট 28 দফা শান্তি চুক্তির প্রস্তাব সামনে নিয়ে আসলেন, তখন রুশ প্রেসিডেন্ট আগ্রহ দেখালেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তা নিয়ে আলোচনায় বসতে গড়িমসি করছিলেন। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। পশ্চিমা মধ্যস্থতায় আলোচনার সামনে এগোতে পারে এমন সংকেত মিলতেই পুতিন হঠাৎ করেই জেলেনস্কি সরকারের বৈধতাকেই প্রশ্নবিদ্ধ করে বসেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন ইউক্রেনের বর্তমান সরকার তার দৃষ্টিতে অবৈধ, তাই তাদের সঙ্গে কোনো ধরনের স্থায়ী চুক্তি করা অর্থহীন। 3 দিনের কিরগিজস্তান সফর শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মেয়াদ শেষ হলেও নির্বাচন হয়নি, তাই কিয়েভের সরকারের আইনি ভিত্তি নষ্ট হয়েছে বলে দাবি করেন পুতিন। অন্যদিকে ইউক্রেনের ব্যাখ্যা ভিন্ন। কিয়েভ জানায় রাশিয়ার আগ্রাসন ও চলমান সামরিক আইন পরিস্থিতিতে নির্বাচন আয়োজন অসম্ভব। সাংবাদিকদের পুতিন বলেন রাশিয়ার অবস্থান যুক্তরাষ্ট্র বিবেচনায় নিলেও আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা প্রয়োজন। তিনি বলেন তাদের গুরুত্বের সঙ্গে বসে আলোচনা করতে হবে, প্রতিটি শব্দই গুরুত্বপূর্ণ। যুদ্ধ বন্ধের প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট দৃঢ় অবস্থান জানিয়ে বলেন ইউক্রেনীয় সেনারা দখলকৃত অঞ্চল থেকে সরে গেলে যুদ্ধ থেমে যাবে, আর যদি সরে না যায় সেক্ষেত্রে বল প্রয়োগে তা বাস্তবায়ন করা হবে। এর আগেও পুতিন দাবি করেছেন দোনেৎস্ক, লুহান্স্ক, খেরসন ও জাপোরিঝিয়া এই 4 অঞ্চলের পুরো অংশ থেকে ইউক্রেনকে সেনা প্রত্যাহার করতে হবে, এমনকি রাশিয়ার নিয়ন্ত্রণে না থাকা এলাকাগুলো থেকেও। পাশাপাশি ইউক্রেনের নেটো সদস্য পদ বন্ধ রাখা এবং পশ্চিমা সেনা উপস্থিতি নিষিদ্ধ করার দাবিও তুলে ধরেছেন তিনি, যাতে ইউক্রেনকে ধীরে ধীরে রাশিয়ার প্রভাবের আওতায় ফিরিয়ে আনা যায়। ডিসেম্বরের প্রথম সপ্তাহে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ মস্কো সফরে যাচ্ছেন। একই সময়ে মার্কিন সেনাবাহিনীর সচিব ড্যান ড্রিসকলের কিয়েভ সফরের সম্ভাবনাও রয়েছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের মধ্য দিয়ে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সংঘাতের সূচনা হয়। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ। যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান
উত্তেজনার প্রেক্ষাপটে দেশকে রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি বলেছেন, যে দিক থেকেই সাম্রাজ্যবাদী হুমকি আসুক না কেন, আমাদের এই পবিত্র জন্মভূমির প্রতিটি ইঞ্চি রক্ষা করতে হবে। বুধবার যুক্তরাজ্য ভিত্তিক ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, রাজধানী কারাকাসে হাজারো মানুষের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে মাদুরো ঐতিহাসিক ও পেরুর তলোয়ার উঁচিয়ে বক্তব্য দেন। এটি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বিজয়ের স্মারক হিসেবে ভেনেজুয়েলার অবিসংবাদিত নেতা সিমন বলিভারকে উপহার দেওয়া হয়েছিল।